আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটার মধ্যে থাকছে দাঁত কিভাবে ফালানো যায়। আমরা অনেক চেষ্টা করব বা করছি, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব, একটু মানে যাতে আপনাদের একটু ভালো লাগে। তো এই তো আমার ছেলে দেখেন কি করতেছে। আমার বোন এখানে বসে রয়েছে, আমার বোনের ছেলে, আমার হাজব্যান্ডও ছিল, প্লাস আমি, মানে সবাই মিলে খুব একটা চেষ্টায় আছি যে ওর দাঁত আমরা কিভাবে ফলাবো। আজকের কাজ হচ্ছে আমরা কিভাবে দাঁতটা ফলাবো, কিন্তু কোনো রকমই পারি নাই। লাস্ট ফিনিশিং পারছি, কিন্তু ওটা ভিডিও করতে পারি নাই, তখন ফোনে চার্জ ছিল না আর বাসায় কারেন্টও ছিল না। আর তখন এমন একটা মুহূর্ত ছিল, জ্বরে ধরছি, চাপ দিয়া একজনে শোয়াইছি আর একজনের দাঁতটা উঠানো হয়েছে, মানে আমি শোয়াইছি, আমার বোন উঠাইছে। এমন একটা সময় যা আর ফোনে চার্জও ছিল না। তো যাই হোক, এই তো আমার ছেলে দেখেন দাঁতটা বের করে রাখছে। তো আমরা চুপচাপ বসে রয়েছি, কিছুই বলতেছি না, ইশারা দিতেছি। তো আমার ছেলে বলতেছে, হ্যাঁ তোমরা ইশারা দিতেছো, তোমরা আমার দাঁত ফালাই দিবা, তোমরা চেষ্টা করতেছো আমার দাঁত ফালানোর জন্য। তো আমার ছেলে মাশাল্লাহ অনেক ট্যালেন্ট। তো এখন মানে ওরে কি বলবো, মানে ওর প্রচুর পরিমাণে ট্যালেন্ট, আর ইশারা ইঙ্গিত অনেক কিছুই বুঝে। এই যে দেখেন, এই যে আমার ছেলের দাঁতটা দেখেন, যায় যায় অবস্থা, ভাঙ্গা যায় যায় অবস্থা। এই যে মানে আজকে কতদিন, প্রায় এক সপ্তাহ হয়েছে আর দাঁতটা ফালানোর জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা পারতেছি না। এর আগে আমি একটা কাহিনী বলি। এর আগে একটা দাঁত, যে সাথে যে দাঁতটা দেখতেছেন যে দাঁত নাই, ওই দাঁতটা চেষ্টা করছি ফালানোর জন্য, কিন্তু পারি নাই। তো আমাদের বোকামির জন্য আমার ছেলে দাঁতটা নিচ দিয়ে জ্বালাই গেছে, সে দাঁতটা ছিল বেঁকা, মানে বাঁকা হয়ে গেছিল। আর এরকম সুন্দর মিষ্টি চেহারার মধ্যে যদি বাঁকা দাঁত থাকে, দেখতে ভালো লাগে বলেন আপনারাই? তো এই কারণে মানে চেষ্টা করতেছি যে ওর দাঁতটা করার জন্য। তো আমার ছেলে বলতেছে, আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা আমার সামনে আনো, দেখি আমার দাঁতটা কোন পর্যন্ত আছে। তো ওর দাঁতটা দেখলো আর সবাই হাসতেছি আমরা। তো এই যে ওর আব্বু, আমার হাজব্যান্ড, ওরে নিয়ে আসলো আর দাঁতটা করার জন্য। দেখেন ওকে কি একটা অবস্থা যে করতেছে। আমার হাজব্যান্ডও মানে ওরে বলতেছে, তোমার আমি চর দিমু, মাইর দিমু, মানে ওর আব্বুরে মোটামুটি ভালোই ভয় পায়। তাহলে ওর আব্বুরে যেহেতু দেয় নাই, তাহলে আর মানে আর কাউকে দিবে না, এমন একটা পরিস্থিতি ছিল। চেষ্টা করছি আমরা, চেষ্টা করার পরে দেখি যখন আমরা পারি না, তখন আমার হাজব্যান্ডকে বলছি যে আপনার ছেলে আপনি কি করবেন, কিভাবে দাঁত ফলাইবেন ফলান। তো আমার বোন বলতেছে যে আচ্ছা তোমাদেরকে কিছু করতে হবে না, আমি করি। তো অবশেষে আমার বোনও পারে নাই, কিন্তু লাস্ট ফিনিশিং আর আব্বু যখন বাসায় ছিল না, আমরা দুজনে চাপ দিয়া দৌড়ে আর দাঁতটা ফেলাইছি। তো এই তো, কিন্তু আমি সত্যি কথা, আমার ছেলে যখন কাঁদতেছে এইভাবে, আমি অনেক কষ্ট, মানে আমার ভিতর দিয়ে কেমন যে লাগতেছে। আমি এক পর্যায়ে রাগও করছিলাম, আর এক পর্যায়ে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার ছেলে কান্নাকাটি করবো আর ওইটা আমি সহ্য করবো কীভাবে, আমার খুব কষ্ট লাগতেছিল, কিন্তু কিছু করার ছিল না। এটা তো ফালাইতেই হইব, এটা যদি না ফালাই তাহলে তো নিজ দিয়ে দাঁত যদি জ্বালায় ওইটার মতো দাঁত জ্বালায় বেঁকা হয়ে যাব। তো এই তো বোন চাপ দিয়ে ধরছে, আমিও এক হাত ধরছি, ধরলে কি হইব, মানে উনি তো আমার হাজব্যান্ড, উনি অনেক রকমভাবে চেষ্টা করতেছে, পারতেছে না। পরে এক পর্যায়ে মাথা এইভাবে দিয়ে রাখছে। আচ্ছা, কোনো মার সামনে কোনো সন্তান যদি এইভাবে কান্না করে, কোন মায়ের কাছে ভাল লাগে আপনারাই বলেন? আমার কাছে অনেক খারাপ লাগছে। তো আমার বাবাটা আজকে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কিছু করার ছিল না বাবা, কারণ আমি যদি তোমার দাঁতটা যদি এইভাবে না ফেলাইতাম, তাহলে তোমার হয়তো বা চেহারাটা অসুন্দর হয়ে যেত, দেখতে খারাপ লাগতো, তাই তোমার আমি এত কষ্ট দিছি। তো যাই হোক, আমার বাবার উদ্দেশ্য করে আমি এতটুকু কথা বললাম। তো এখন আমরা কি বলবো, অনেক হাসছি, তারপর অনেক জিদও করছি আমার ছেলের সাথে। আবার কষ্ট লাগছে, বিশেষ করে আমার অনেক কষ্ট লাগছে। আমার ছেলের যে কেউ যদি একটা ধমক দেয়, আমার ওইটাতে অনেক কষ্ট লাগছে, আর সেই জায়গায় আমি আমার ছেলের মাইর দিয়েছিলাম, আমার খারাপ লাগছে। আর ওই কি বলবো, এত দুষ্ট বলার বাইরে। তো ওই যেরকম দুষ্টামি করে, আপনাদের মাঝে একদিন শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত ওই
কি কি করে আপনারা দেখলে আপনারা অস্থির হয়ে যাবেন। মানে আমার ছেলে এমন একটা, মানে আমার কি মাথায় যে কি ঢুকে আল্লাহ জানে, সারাক্ষণ মানে 5 মিনিট 5 মিনিট এক জায়গায় বসে না, এমন একটা অবস্থা। আপনাদেরকেও জানা মতো যদি কোনো জায়গায় হুজুর টুজুর থাকে যে এই হুজুরের কাছ থেকে পানি পড়া আনলে ওর দুষ্টামিটা কমবো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওইখানে যাব। আর আমার ছেলেকে নিয়ে আমি অনেক ভয় পাই। আমার ছেলেকে রেখে আমি কোনো জায়গায় যা থাকতেও পারি না বা ঘুরতে যেতে পারি না, যে একটু বাইরে গেলাম, কোনো একটা কাজে গেলাম, ওইখানে বাচ্চাদেরকে নেওয়া যায় না। কিন্তু আমার খুব ভয় লাগে যে এই নিয়ে আমার ছেলে কোথাও মানে হারিয়ে গেল বা কোথাও করলো, তো আমার ছেলেকে রেখে আমি কোথাও যাই না, যেখানে যে আমার ছেলেকে সাথে করে নিয়ে যাই। অনেক দুষ্টামি করে। তো কেউ যদি জানাশোনা কোনো ভালো কবিরাজ বা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আবারও আপনাদেরকে বললাম, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কিছুতে কাজ হইতেছে না। তো যাই হোক, আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এই তো আর আব্বু গামছা দিয়ে ওইটা করতেছে, মানে সুতা দিয়ে চেষ্টা করছিল সুতা দিয়ে করার জন্য, কিন্তু এটা করতে পারে নাই, কারণ সুতাটা দিলেই হয় খুব কান্না করে, হয় কি না কি মনে করে। তো এই কারণে সুতাটা দেওয়া হয়নি, গামছা দিয়া আর আব্বু ওর চেষ্টা করতেছে যে এটা বের করার জন্য। কারণ দাঁতটা কিন্তু আপনার মানে একদম পিছলা টাইপের হয়ে থাকে, যদি দাঁতটা পিছলা টাইপের হয়ে থাকে তাহলে তার এটা করা যায় না। যেমন ধরেন আপনার মানে দাঁতটা যে উঠাইব, এখন আর দাঁতটা টান দিব, আমরা মনে করছি যে ওর দাঁত তো মানে ওর আব্বু এখন উঠেই ফেলাইব, কিন্তু দেখেন ওর দাঁত উঠাইতে পারবো না। ঠিক আছে, মানে ওর মতো ওর দাঁতটা, তো আমরা মনে করছি দাঁত নিয়ে আইছে, আমরা চুপ করেছি, আমার ছেলেও মনে করছে দাঁত নিয়ে আইছে। পরে ওই দেখা ওই বলতেছে যে না দাঁত পরে নেই, মানে আমরা মানে অবাক হয়ে গেছি যে হ্যাঁ এটা কি হইলো। পরে আমার হাজবেন্ড হাসতেছে, আমার বোনের ছেলে সবাই হাসতেছে আর কাহিনী দেখে। তো এই তো ওর বাপে ওরে আবার শোয়ানোর চেষ্টা করতেছে। পরে ওর আব্বু বলতেছে যে আমার ইশারা দিয়ে বলতেছে যে রাত্রেবেলায় দাঁতটা ফালাই দেবনি, এখন থাক। এত আর ওরে না একটু কান্নাকাটি করলে ওর বুকে প্রবলেম হয়, সমস্যা হয়, এই কারণে চাচ্ছিলাম না জ্বরে কান্নাকাটি করাই। তো এখানে হচ্ছে কিছুটা মানে এটা কালকের ভিডিও ছিল একটুখানি, এটা আমি আর কি ভিডিওটা নিয়ে আসছি কইরা আমার ছেলের ছিল, মানে পরিষ্কার দেয় না যে ওরকম, মানে রেজাল্টের ছিল, রেজাল্টের দিন ছিল, আজকে রেজাল্টের কালকে রেজাল্ট জানানো হয়েছিল। তো আমি তো এক পর্যায়ে আশা ছাড়িয়ে দিছিলাম যে আমার ছেলে ফার্স্ট হইব না, কারণ যেহেতু বছরের মধ্যে মাত্র 1 মাস ক্লাস করছে। তো 1 মাস যদি ক্লাস করে একটা বাচ্চা, ওর মাথায় কি ঢুকতে পারে বা ওই কি পারবো, তাই না? তো বাসায় আর কি শীট মানে শীট দেয় না, তো ওরকম শীট দেখায় আমরা নিজেরাই পড়াইছি, ম্যাডাম পড়াইছিল। তো আমি মনে করছিলাম যে হয়তো বা পারবো না, যেহেতু ক্লাস করে নাই, ক্লাসে অ্যাক্টিভ ছিল না হয়। তো আমি এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছি। তো আমার ছেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার ব্লগটি অবশ্যই দেখবেন, আর আমাদের ফুল ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। তো এই তো এখন মানে আমার ছেলের যে পুরস্কারটা দেওয়া হয়েছে ওইটা আমি ভিডিও করতে পারিনি, খুব এক্সাইটেড ছিলাম, তো তখন ভিডিওটা করতে পারি নাই। এটা যে আমার ছেলে দুষ্টামি করতেছে, একটু ভিডিওটা আপনাদের দেখাইলাম যে আমার ছেলে কত পরিমাণের দুষ্ট। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ, আবার অন্য একদিন বিশেষ একদিন নিয়ে আসবো ভিডিও ব্লগ আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।